আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকে আমি রান্না করেছি কচু শাক। কচু শাক অনেকেই খেতে পারে না, অনেকের নাকি গলা চুলকায়, আবার কাটার সময় বা ধোয়ার সময়ও হাত চুলকায়। বাট ট্রাস্ট মি, আমি অনেক মজা করে রান্না করেছি, সেই ভিডিওটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। সো প্রথমে আমি কচু শাক কিনে এনে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, সুন্দর করে কুটে তারপর ধুয়ে নিয়েছি। যেহেতু হাতে আমি গ্লোভস লাগিয়েছিলাম, তাই আমার হাত একদমই চুলকায়নি। সো তারপরে এই যে একটু সামান্য পরিমাণে তেঁতুল আর মরিচ দিয়ে কচু শাকটা সুন্দর করে সেদ্ধ করে নিব। একটু তেঁতুল দিলে আর গলা চুলকায় না। তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে কিছুক্ষণ সেদ্ধ করার পর এই যে আমার কচু শাক সেদ্ধ অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ একদম গরম গরম। তারপরে আমি একটু সুন্দর করে নেড়ে নিলাম, যেহেতু কচু শাকটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে একদম পানি ঝরে গিয়েছে, দেখতে পাচ্ছ পানি আর একদম নেই। ট্রাস্ট মি, অনেকেই কিন্তু কচু শাকটা খেতে পারে না, অনেকের গলা চুলকায় তাই। বাট আমার কিন্তু কচু শাক অনেক পছন্দ, আমি খুবই পছন্দ করি। তারপরে হচ্ছে অন্য একটা কড়াইতে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, তারপরে তেলের মধ্যে। এরপর সুন্দর করে এটা একটু মানে খয়েরি কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। এই যে অলমোস্ট সুন্দর একটা কালার চলে আসছে, খয়েরি কালার। তারপরে হচ্ছে আমি আগের কচু শাকগুলো সুন্দর করে এখানে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ, কচু শাকে কিন্তু একদমই পানি দেইনি, পানি অ্যাড করিনি, আর পানি থাকবেও না। সো তারপরে আমি খুব সুন্দর করে এটা নেড়ে চেড়ে দিলাম যেন ভালো মতো হয়। ট্রাস্ট মি, কচু শাকটা খেতে আমার অনেক ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা খাবার। তারপর কিছুক্ষণ পর এই যে দেখতে পাচ্ছ কচু শাকটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, আর হালকা যতটুকু পানি ছিল ওটাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি, আর কচু শাকের কালারটা কিন্তু খুব অসাধারণ এসেছে, সবুজ সবুজ একদম। জাস্ট আর 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এরপরে আমি চুলা থেকে তুলে নিলাম। সো ফাইনালি আমার কচু শাকের রেসিপি একদম রেডি। যদিও কচু শাকটা ভাত দিয়ে খেতেই বেশ ভালো লাগে, বাট যেহেতু আমি রাতে ভাত খাই না, ডায়েট করি, সো দ্যাটস ওয়াই আমি রুটি দিয়ে কচু শাকটা খাবো। এই যে কড়াইয়ের অর্ধেক কচু শাক নিয়েছি আর বাকি অর্ধেক আছে। সো এটাই এখন আমি রুটি, আর এই যে পাশে হচ্ছে রুই মাছ ভেজে নিয়েছিলাম 1 পিস। রুই মাছ আর কচু শাক দিয়ে রুটিটা খাবো। কচু শাকটা দেখতেই পাচ্ছ কত মজা, মানে খুবই সুস্বাদু। যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। সাধারণত মাঝে মাঝে অনেকের কচু শাক খেলে গলা ধরে, সো যারা বেশি ঝগড়া করে তাদের গলা ধরে। সো আমি যেহেতু ঝগড়া করি না, তাই আমার গলাও ধরেনি। আই হোপ আমার রেসিপিটা তোমাদের সবার অনেক ভালো লেগেছে। বাই বাই।